দীর্ঘ 4 বছর বাদে অবশেষে বাফুফের সেই স্বপ্নের একাডেমির যাত্রা শুরু। তবে প্রত্যাশার সঙ্গে পাল্লা দিয়ে যেখানে উঠে এসেছে নানান প্রশ্ন। 2015 সালে সিলেটে যেখানে শেষ করেছিল ফেডারেশন ফ্রটিসের মাঠে, তারা শুরু করতে চায় ঠিক সেখান থেকেই। তবে সে পথে সবচাইতে বড় বাধা হতে পারে আর্থিক সংকট। সিলেট একাডেমির টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন জোবায়ের নিপু। বছর না পেরোতেই বন্ধ হওয়া সেই একাডেমিতে নিজের অভিজ্ঞতার আলোকে বাফুফেকে দিলেন নানান পরামর্শ। প্রায় 4 বছর পর আবার শুরু করলো, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। এই একাডেমির জন্যই কিন্তু আজকে নেপাল বলেন, আজকে মালদ্বীপ বলেন, আজকে ইন্ডিয়া বলেন, সব কিন্তু আগে এগিয়ে যাচ্ছে। আর এটা যদি লং টাইম চলে সেই ব্যবস্থা করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। ফান্ডিং ঠিক থাকে তাহলে আমার মনে হয় একাডেমি চালানোর কোনো অসুবিধা নেই। সঙ্গে আক্ষেপ আছে আরও একটা, বিশেষ করে ফেডারেশনের এই একাডেমিতে ঠাঁই হয়েছে অনূর্ধ্ব 15-র 32 আর অনূর্ধ্ব 18-র 28 ফুটবলারের, যে বয়সটা 12-র নিচে হতে পারত বলে মত জোবায়ের নিপুর। আর একাডেমি তৈরিতে কোচিং স্টাফের ক্ষেত্রে দেশিদের পাশাপাশি অভিজ্ঞ বিদেশি কোচ নিয়োগেরও তাগিদ দেন তিনি। একাডেমি যদি আরও ট্যালেন্ট ইয়াংদের থেকে নিয়ে আমরা ধরেন যে এখানে 12 বছর আর 14 বছর যদি করতাম তাহলে আরও সুফলটা পাওয়া যেত আর কি। এজ এ প্লেয়ারদের জন্য ভালো কোচ দরকার এবং যে কোচগুলো আমাদের দেশে খুব অভাব, ডিরেকশন দেওয়ার জন্য বাইরে থেকে কোচ আনা ভালো। সঙ্গে বাফুফের পাশাপাশি আবারও দেশের ক্লাবগুলোকে একাডেমি তৈরির কথা বললেন দেশের ফুটবলের এই অভিজ্ঞ কোচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।